আচ্ছা, তোমাদের কি কখনো এরকম ফিলিং হয়েছে যে তোমরা তোমাদের খুব প্রিয় মানুষের মধ্যে রয়েছো বা প্রিয় বন্ধু বান্ধবের সঙ্গে রয়েছো, নিজের বাড়িতেই হয়তো রয়েছো, কিন্তু সেখানে খুব একটা কমফোর্টেবলি থাকতে পারছো না? সেখানে থেকে কোথাও মনে হচ্ছে তোমার মনের মধ্যে একটা অদ্ভুত পিস ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, তুমি শান্তিতে থাকতে পারছো না, অথচ যেই মুহূর্তে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে গেলে সেখানে তোমার শান্তি লাগলো। কখনো ভেবে দেখেছো এটা কেন হয়? আজকে এই কথাগুলোই বলবো আমার ভিডিওতে। চলে এসেছি মিথ অ্যান্ড মিস্ট উইথ শালমালির নতুন ভিডিও নিয়ে। এখানে আমি বলবো যে কেন তোমাদের নিজেদের খুব কমফর্ট জোনে থেকেও মনে হয় যে জায়গাটা আর বোধহয় ততটা কমফোর্টেবল থাকছে না। যখনই আমরা কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং জার্নিতে থাকি, তখনই ধীরে ধীরে আমরা যে ভাইব্রেশনে জন্ম থেকে থেকেছি, বা আরো ভালো করে বলা যায় সোশ্যাল কন্ডিশনিং এ যে ভাইব্রেশনে থেকেছি, সেই ভাইব্রেশনটা কোথাও একটু একটু করে রাইজ হতে থাকে। আর যখনই রাইজ হতে থাকে তখনই আমাদের আশেপাশে লোয়ার ভাইব্রেশনে থাকা মানুষজনদের সঙ্গে আমাদের অরা ফিল্ডের, আমাদের রেইজড ভাইব্রেশনের একটা কিন্তু কনফ্লিক্ট হতে থাকে। সেই কনফ্লিক্টটা কোথাও ভীষণভাবে আমাদেরকে ইমোশনালি ইমব্যালেন্স করে দেয়, এবং আমরা আমাদের মন থেকে কে যেন একটা বলতে থাকে যে আমরা এই জায়গাটাতে আর খুব একটা কমফোর্টেবল নই। আর ঠিক তখনই তোমার মনে হতে থাকে যে এত চেনা মানুষ, এত চেনা সবাই, কিন্তু তা সত্ত্বেও কোথাও আমার যেন এখানে কমফোর্টেবল আর লাগছে না। তোমারও যদি এটা মনে হতে থাকে, তাহলে তুমি কিন্তু অনেকটাই অ্যাসিওরড হয়ে যেতে পারো যে তুমি কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ। সেটা যতই সিম্পল দেখতে লাগুক না কেন, তোমার মধ্যে কিন্তু একটা বড় কিছু চেঞ্জেস আসছে। এই ভিডিওটা শুনে কি তোমার মনে কোনো চেঞ্জ এলো, বা তুমি কি কখনো রেজনেট করতে পারছো? আমাকে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা মনে হয় যে তোমার সঙ্গে অ্যালাইনমেন্টে আছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।